চলে এলাম আমার প্রিয় আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে। আমার এই স্নেহের ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে হঠাৎ করে সেকেন্ড সেমিস্টারে চলে এসেছো, তাদের আজকে একদম মেজর টু যে ইতিহাস সাবজেক্ট তোমরা বেছে নিয়েছো, সেই সাবজেক্টের সিলেবাসটা চলো দেখে নাও। কারণ সিলেবাস না জানলে তোমরা পড়বে কি, সিলেবাস না জানলে তোমরা এগোবে কি করে, তাই না? তো এবার যেহেতু অনেক জায়গায় কিন্তু পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, কিন্তু বহু বহু স্টুডেন্টস রয়েছে যারা সিলেবাসটা না জানার কারণে কিন্তু এগোতে পারছে না। ওকে, এবং তোমাদের বারবার বলে দিচ্ছি, যত স্টুডেন্টস এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠলে, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের বই পাবলিশড হয়ে গেছে। তোমরা যে কোনো তোমাদের নিয়ারেস্ট বইয়ের দোকান থেকে কিন্তু কিনে নিতে পারো। চটপট কিনে নিয়ে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। আর যদি কোনো স্টুডেন্ট এমন থেকে থাকো যে পারফেক্ট পড়াশোনা চাইছো, সহজে সরল পড়াশোনা চাইছো, খুব কম মাহিনার মধ্যে চাইছো, তারা এই যে নাম্বারটা দিয়েছি এখানে যোগাযোগ করতে পারো। এখানে প্রত্যেক সেমিস্টারের এমনকি যারা ব্যাক পেয়ে যাচ্ছে, সাপ্লি পেয়ে যাচ্ছে, তাদের কিন্তু এখানে অনলাইন ক্লাস চলে। এটাকে অনলাইন এই জন্যই বলছি কারণ সিস্টেমটা অনলাইন, কিন্তু ক্লাস একবার জয়েন হয়ে দেখো অনলাইন মনে হবে না। তো চলো এইটা নিয়ে পরে না পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা হবে। আজকে যে টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করা যাক। এইটা নিয়ে তোমরা আজকে সময় দিয়েছো, তো অনেক অনেক ধন্যবাদ। চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে দেখে নিই মেজর টু ইতিহাস বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত স্নেহের ছাত্রছাত্রীদের কি কি পড়তে হচ্ছে। চলো চলো আজকে দেখে নিই আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে যে তোমাদের মেজর টু যে ইতিহাসে রয়েছে সেখানে তোমাদের কটা অধ্যায় পড়তে হচ্ছে, এবং তোমাদের এই অধ্যায়গুলোর মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটা একটা করে সভ্যতা রয়েছে। ওকে, চীনা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, নানান রকম সভ্যতা, অর্থাৎ 5টা সভ্যতা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। 5টা অধ্যায় তোমাদের আছে। তো চলো দেখা যাক। দ্বিতীয় সেমিস্টারের মেজর টুতে যারা তোমরা ইতিহাস শিখেছো, তোমাদের ইতিহাসের সিলেবাসটা নিয়ে, অর্থাৎ ইতিহাসে তোমাদের কি কি পড়তে হচ্ছে। মোট 5টা অধ্যায় পড়তে হচ্ছে, এবং সেই 5টা অধ্যায়ে কি কি নাম রয়েছে এবং সেখানে কি কি রয়েছে সেগুলো আমরা এখানে জানবো। ওকে, তোমাদের 5টা অধ্যায়ে 5টা সভ্যতা তোমাদের পড়তে হবে। দেখো, এই হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার মেজর টু প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে তোমরা দেখো প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে মিশরীয় সভ্যতা। এই মিশরীয় যে সভ্যতা, এর মধ্যে তোমাদের রাজনৈতিক বিকাশ, শিল্প, স্থাপত্য এবং ধর্ম, অর্থাৎ সেই সভ্যতা সেই যুগে শিল্প কি কি হয়েছিল, কি কি স্থাপত্য তৈরি হয়েছিল এবং কোন ধর্ম তখন বেশি প্রচলিত ছিল, সেটা তোমাদের কিন্তু প্রথম অধ্যায় মেজর ইতিহাসে তোমাদের পড়তে হচ্ছে। এরপরে তোমরা দেখো তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, দ্বিতীয় অধ্যায় কি আছে না, তোমাদের মেসোপটেমিয়া সভ্যতা, অর্থাৎ সুমেরীয়, ব্যাবিলনীয়, অসিরীয়, আক্কাদীয়, অর্থাৎ তার মধ্যে কি আছে, সমাজ, ধর্ম, স্থাপত্য, প্রশাসন, শিক্ষা, এইগুলো আমরা দ্বিতীয় সেমিস্টারে কিন্তু পড়বো। এরপরে দেখো আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা কি আছে তোমরা দেখতে পাচ্ছ, খুবই ছোট, যে চীনা সভ্যতা। প্রথমে আমরা কি পড়লাম, মিশরীয় সভ্যতা, তাই না? প্রথমে আমরা কিন্তু মিশরীয় সভ্যতা পড়লাম, তারপরে মেসোপটেমিয়া সভ্যতা পড়লাম, তারপরে আমরা পড়ছি চীনা সভ্যতা। তো এইগুলো হচ্ছে আমরা কিন্তু চীনা সভ্যতার মধ্যে কি দেখতে পাচ্ছ, চীনা সভ্যতার মধ্যে দেখতে পাচ্ছি যে রাজনীতি, সমাজ বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো আমরা তৃতীয় অধ্যায় পড়ছি। এরপর আমরা কি পড়ছি, চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ পারস্য সভ্যতা, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা হলো, চীনা সভ্যতা হলো, এবার পারস্য সভ্যতা কি আছে, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ তখনকার সময় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কি ছিল, এটা আমরা পড়বো। এবং একদম শেষ তোমাদের পঞ্চম অধ্যায় কি আছে দেখে নিয়ে যাও। দেখো, দেখে নাও যে তোমাদের কি কি রয়েছে। ধ্রুপদী গ্রাসের মধ্যে কি রয়েছে, দাঁড়াও 1 মিনিট। এথেন্স, স্পার্টা, গ্রিস পারস্য যুদ্ধ, পেলপোনেশিয়ান যুদ্ধ, তারপরে তোমাদের দেখো গ্রিসে পেরিক্লিয়ান যুগটা রয়েছে, রাষ্ট্র ও সমাজের বৃদ্ধি রয়েছে, বিজ্ঞান, শিল্প ও দর্শনের বিকাশ, এইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে পঞ্চম অধ্যায়ে। তো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের তোমরা কিন্তু বোঝাতে পারলাম যে তোমাদের পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় তোমাদের কি কি পড়তে হচ্ছে। চলো আমার মেজর টুর স্নেহের ছাত্রছাত্রী যারা ইতিহাস বেছে নিয়েছো, তাদের আশা করছি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ভালো হবে, এবং এখানে যে অনলাইন ক্লাস পঠন পাঠন শুরু হয়ে গেছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। যদি যুক্ত হতে যাও তাহলে তোমাদের নাম্বার কিন্তু তোমরা জানো যে তোমাদের নাম্বার কিন্তু পূর্বে আলোচনা করা হয়ে গেছে, তোমরা যোগাযোগ করে নিও। ভালো থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো।